আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। দর্শক, রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে শুরু হয়েছে তীব্র আলোচনা আর গুঞ্জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেত্রীর একটি নির্দেশেই নাকি বদলে যেতে পারে পুরো দৃশ্যপট। কামাল স্পষ্ট করে বলেছেন, নেত্রী বলেছেন তাই একসাথে আমরাও দেশে পা দিব, কিন্তু কবে, কিভাবে এবং কেন এই সিদ্ধান্ত, আজ ডেইলি টিভি 24 এর বিশেষ প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব এর ভেতরের আসল খবর। 300 সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচাতে, আল্লাহ সেটা রক্ষা করবে। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এখন দেশের বাইরে অবস্থান করছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি বক্তব্য নতুন করে রাজনৈতিক পারদ বাড়িয়ে দিয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আগামী ডিসেম্বরে নাকি দলের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন। কামাল আরও জোর দিয়ে বলেছেন, নেত্রী যেহেতু নির্দেশনা দিয়েছেন তাই তারা সবাই একসাথে একই যোগে আবারও দেশের মাটিতে পা রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে একাধিক মামলা রয়েছে, সেখানে এই ঘোষণা কি শুধুই কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে সত্যি কোনো বড় ধরনের পরিকল্পনা রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দেশের বাইরে থাকা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে এবং মাঠ পর্যায়ের কর্মীদের চাঙ্গা করতেই এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে। তবে অন্য একটি পক্ষের মতে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পর্দার আড়ালে কোনো নতুন রাজনৈতিক মেরুকরণ বা ছক আঁকা হচ্ছে কিনা তা নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি কি শুধুই কথার কথা, নাকি আগামী ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে আসলেই নতুন কোনো মোড় আসতে যাচ্ছে? সময় কিন্তু সবকিছুর উত্তর দিয়ে দিবে। দর্শক, আসাদুজ্জামান খান কামালের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? আসলেই কি আগামী ডিসেম্বরে পরিস্থিতি অন্যরকম হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও খবরের ভেতরের খবর সবার আগে জানতে আমাদের ডেইলি টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।